পণপ্রথা নিষিদ্ধ হওয়ার ৬ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও ভারতে এখনও প্রতি বছর হাজার হাজার নারী মারা যাচ্ছেন অর্থ, সামাজিক মর্যাদা ও পারিবারিক চাপে গড়ে ওঠা বিয়ের সম্পর্কে। গত কয়েক সপ্তাহেই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক চাঞ্চল্যকর প্রথাজনিত মৃত্যুর অভিযোগ সামনে এসেছে। পরিবারগুলোর দাবি, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন, মানসিক চাপ ও বারবার আর্থিক দাবির কারণেই এসব মৃত্যু ঘটছে। এরকমই এক ঘটনায় নববধূ মৃত্যুর কয়েক ঘন্টা আগে কান্নাজড়িত কণ্ঠে বাবাকে ফোন দিয়ে বলেন, বাবা, ওরা আমাকে মেরে ফেলবে। তার ঠিক কয়েক ঘন্টার মধ্যে ওই নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। ভারত সরকারের তথ্য অনুযায়ী ২০২৪ সালে ভারতে ৫,৭৩৭টি পণপ্রথাজনিত মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশ ও বিহারে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ১৯৬১ সালে পণপ্রথা নিষিদ্ধ করা হলেও প্রথাটি শুধু রূপ বদলেছে। সরাসরি নগদ অর্থের বদলে এখন বিলাসবহুল গাড়ি, ফ্ল্যাট, দামি উপহার বা আর্থিক সহায়তার প্রত্যাশাই হয়ে উঠেছে আধুনিক পণের রূপ। বাড়তি আয় ও ভোগবাদী সংস্কৃতি অনেক পরিবারে পণের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। নারী অধিকার কর্মীরা বলছেন, অনেক নারী একদিকে পারিবারিক নির্যাতন, অন্যদিকে বিয়ে ভাঙার সামাজিক লজ্জার মধ্যে আটকে পড়ছেন। ভারতে কঠোর আইন থাকা সত্ত্বেও দোষীদের শাস্তি নিশ্চিত করা যেন দিনকে দিন কঠিন হয়ে পড়ছে। তবে সমাজ যতদিন পর্যন্ত বিয়েকে আর্থিক লেনদেন হিসেবে দেখা বন্ধ না করবে, ততদিন এই বাস্তবতা বদলাবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।